প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের চলক, সমগ্রক, চলক, ধ্রুবক এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে সমগ্রক কাকে বলে? সমগ্রক তথ্য বিশ্ব, নমুনা ক্ষেত্র এবং পপুলেশন, এটা কি জিনিস এটা আমাদের জানা থাকতে হবে যে সমগ্রক কি, সমগ্রক বা তথ্য বিশ্ব বা এটার আরো নাম আছে পপুলেশন। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে সমগ্রক হইল যে কোনো অনুসন্ধান ক্ষেত্র হতে, যে অনুসন্ধান ক্ষেত্র হতে আমরা তথ্য সংগ্রহ করি, সেই অনুসন্ধান ক্ষেত্রের সকল উপাদানকে, সেই অনুসন্ধান ক্ষেত্রের সকল উপাদানকে একত্রে সমগ্রক বলা হয়। সমগ্রক হলো ওই অনুসন্ধান ক্ষেত্রের সকল উপাদানকেই একত্রে সমগ্রক বলা হয়। যেমন আমরা একটু উদাহরণ দিতে পারি, যেমন মুজিব কলেজ, সরকারি মুজিব কলেজের সকল ছাত্রছাত্রী কি আমার সমগ্রক বা তথ্য বিশ্ব। আমি এখান থেকে যদি ছাত্রদের উচ্চতা নির্ণয় করি, গড় উচ্চতা কত বা গড় ওজন কত, তাহলে আমি এই মুজিব কলেজের সকল ছাত্রছাত্রী হবে আমার সমগ্রক। তারপরে হলো এটাকে তথ্য বিশ্ব, কোনো কোনো জায়গায় তুমি পাবা পপুলেশন বা নমুনা ক্ষেত্র, অথবা আমরা সেটের ক্ষেত্রে সার্বিক সেট হিসাবেও কি সমগ্রককে দেখতে পাব। সমগ্রক হলো পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমগ্রক জানা না থাকলে তুমি নমুনা সংগ্রহ করতে পারবে না। তো সমগ্রকের আরেকটি উল্লেখযোগ্য অংশ হলো নমুনা, নমুনা বা স্যাম্পল। স্যাম্পল স্যাম্পল নমুনা কি? সমগ্রকের একটি প্রতিনিধিত্বশীল অংশকে কি বলে? নমুনা। যেমন সরকারি মুজিব কলেজের সকল ছাত্রছাত্রী যেহেতু আমাদের সমগ্রক, তাহলে নমুনা হবে এখান থেকে আমি যে কোনো, যেমন ছাত্র আছে প্রায় 3000 মতো, 3000 ছাত্রের ডাটা নিয়ে উচ্চতা বের করা কঠিন। এই জন্য 3000 ছাত্র থেকে আমি যদি 100 ছাত্র নিই, র্যান্ডম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা লটারির মাধ্যমে যদি 100 ছাত্র নেই, তাহলে এই 100 ছাত্রই হবে আমার কি? নমুনা। নমুনা বিভিন্ন জায়গায় তুমি দেখবা যে বড় বড় দোকানে বা চাউলের দোকানে স্যাম্পল তারা রেখে দেয়। গোডাউনে বা একটা জুতার দোকানে দেখা যায় স্যাম্পল বাইরে দেয়, আর বাইরে গিয়ে গোডাউনে তাদের অনেক মাল থাকে। তাহলে স্যাম্পল তোমরা বুঝতে পারছো, নমুনা। তারপরে আসো চলক এবং ধ্রুবক। চলক কি? চলক শব্দটা আমরা সাথে আগেও পরিচিত, এখন এটা নিয়ে একটু আলোচনা করি। চলক হইল, যেমন আমরা পরিসংখ্যানের কাজ হলো সংখ্যাত্মক তথ্য নিয়ে আলোচনা করা। যেমন কোনো বিষয়ের উপর সংখ্যাত্মক তথ্য হলো কি? পরিসংখ্যান। এই সংখ্যাগুলোর মধ্যে আবার ভাগ আছে। কিছু জিনিস আছে যে সেগুলো কি সংখ্যায় প্রকাশ করা যায়, আবার কিছু আছে সংখ্যায় প্রকাশ করা যায় না। তো সেগুলোর মধ্যে আবার কি আছে? চলক আছে, ধ্রুবক আছে। তো চলককে সাধারণত আমরা XYZ দ্বারা প্রকাশ করি। XYZ এগুলো কি? চলক। আবার চলকের এটা বৈশিষ্ট্য কি? যে সমস্ত তথ্যের মান সর্বদা পরিবর্তনশীল, যে সকল তথ্যের মান পরিবর্তনশীল। যেমন 10 জন ছাত্র নিলাম, 10 জন ছাত্রের ওজন একরকম হবে না, 10 জন ছাত্রের ওজন 10 রকম হবে। তাহলে ছাত্রদের ওজনটাকে যদি আমি X দ্বারা প্রকাশ করি, তাহলে এই Xটা হবে এখানে চলক। আবার তাহলে ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হলে যে তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্য সব জায়গায় একই থাকবে। যেমন আমরা যদি মানুষের হাতে পায়ের আঙ্গুলের সংখ্যা ধরি, যে সব মানুষের হাতের পায়ের আঙ্গুলের সংখ্যা 20টা,
আবার 21টাও থাকে, সেটা ব্যতিক্রম। ব্যতিক্রম তো নিয়ম না, কিন্তু আমরা জানি যে সবার হাতে পায়ের আঙ্গুলের সংখ্যা 20টা, কান 2টা, হাত 2টা, এগুলো কি ধ্রুবক। সবার ক্ষেত্রে একই, সব জায়গায় একই। তাহলে তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্য হলো কি ধ্রুবক, যার কোনো পরিবর্তন নাই। যেমন সপ্তাহের দিনের সংখ্যা, সপ্তাহের দিনের সংখ্যা, এগুলো কি ধ্রুবমান। ধ্রুবমানকে আমরা সাধারণত ধ্রুবমানকে আমরা সাধারণত কি ধরি? কনস্ট্যান্ট। ধ্রুবমানকে আমরা ABC দ্বারা প্রকাশ করি, ছোট হাতের ABC। এগুলা যদি থাকে তাহলে আমি বুঝবো কি এগুলো কি ধ্রুবমান। যেমন আমরা একটা সমীকরণ লিখি, যেমন AX স্কয়ার BX প্লাস C। তাহলে এখানে সমান সমান 0। এখানে X হইল আমার চলক, আর ABC হইল আমার কি ধ্রুবক। ABC হইল আমরা ধ্রুবক। এখন চলক আবার কি আছে? ভাগ আছে। চলক আবার 2 ভাগে ভাগ করছে, একটা হলো সংখ্যাবাচক চলক, আর একটা হলো গুণবাচক চলক। সংখ্যাবাচক চলককে 1 নম্বর হলো সংখ্যাবাচক চলক, আর একটা হলো গুণবাচক চলক। তাহলে সংখ্যাবাচক কোনগুলা? তথ্যের যে সকল বৈশিষ্ট্যগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, যেমন ওজন, বয়স, উচ্চতা, আয় ব্যয়, আমদানি রপ্তানি, এগুলো কি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। আর কিছু কিছু আছে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, যেমন গুণবাচক, যেমন জাতি, ধর্ম, বর্ণ, ভালো মন্দ, এগুলো কি বৈশিষ্ট্য। সাধারণত বৈশিষ্ট্যগুলা সংখ্যায় প্রকাশ করা যায় না, কিন্তু আর যে সমস্ত সবগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায় সেগুলো হলো কি সংখ্যাবাচক। আর যেগুলো সংখ্যা প্রকাশ করা যায় না, বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করতে হয়, সেটাকে বলে কি গুণবাচক চলক। এই সংখ্যাবাচক চলক আবার 2 ভাগে ভাগ করছে। এই 1 নম্বরকে আবার 2 ভাগে ভাগ করছে। 1 নম্বর হলো বিচ্ছিন্ন চলক বা বিরত চলক, বিরত। আর হলো 2 নম্বর হলো অবিচ্ছিন্ন চলক বা অবিরত চলক। তাহলে বিচ্ছিন্ন চলক আবার কাকে বলে? তাহলে যে সকল বৈশিষ্ট্য, তথ্যের যে সকল বৈশিষ্ট্য পূর্ণমান দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণমান দ্বারা প্রকাশ করা হয়, সেগুলোকে বলে বিচ্ছিন্ন চলক। পূর্ণমান কীরকম? যেমন আমার জনসংখ্যা, মানুষের সংখ্যা অবশ্যই কি 10টা হবে বা 15টা হবে, 10.5টা কোনো মানুষের সংখ্যা হবে না। আর হলো পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এগুলো পূর্ণ সংখ্যা, দিনের সংখ্যা পূর্ণ সংখ্যা। তাহলে আর যে সমস্ত বৈশিষ্ট্য পূর্ণমান দিয়েও প্রকাশ করা যায়, আবার ভগ্নাংশ দিয়েও প্রকাশ করা যায়, আবার সীমা দিয়েও প্রকাশ করা যায়। যেমন আমরা লিখি অনেক সময় যে 5 <= 10, তার মানে কি এক্সের মানটা 5 থেকে 10-এর ভিতরে। এইটার ভিতরে কি থাকতে পারে? ভগ্নাংশ থাকতে পারে, পূর্ণমানও থাকতে পারে, এবং বাস্তব সংখ্যা। এটার ভিতরে পূর্ণমানও থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে। তাহলে এটা হলে কি অবিচ্ছিন্ন বা অবিরত। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিচ্ছিন্ন চলক, যে চলকগুলো পূর্ণমান দ্বারা প্রকাশ করা হয়, সেগুলো হলো বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা, গরু বাছুরের সংখ্যা, সৈনিকের সংখ্যা, পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এগুলো কি বিচ্ছিন্ন চলক। আর যে সকল চলকগুলোকে পূর্ণমান দ্বারা প্রকাশ করা যায়, ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায়, সেগুলোকে বলে কি অবিচ্ছিন্ন বা অবিরত চলক। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সীমা দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা চলক সম্বন্ধে এই চলক এবং ধ্রুবকের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব যে চলক কীরকম।
তো তোমরা এর আগে 9-10 ক্লাসে তোমরা দেখেছো যে এরকম প্রতীক আছে, এটা যোগের প্রতীক, যোগফল, আর এটাকে বলে গুণফল। ঠিক আছে, এটাকে বলে সামেশন, বলে সামেশন বা প্রোডাক্ট বলা হয়। তো সামেশন প্রতীক সম্পর্কে তোমাদের আগেও হয়তো ধারণা আছে, যেহেতু অনেকেরই 9-10 কি ছিল, পরিসংখ্যান ছিল বা গড়ের অঙ্ক আমরা করেছি। যেমন এখানে আমরা একটা জিনিস ধরি যে x1 x2 এই দুইটা আমি যোগ করব, তাহলে দুইটাকে যোগ করলে কি লেখা যায়, x1 প্লাস x2। তাহলে এইটাকে আমরা সামেশন প্রতীক দিয়ে লিখতে পারি xi, i এর মান 1 থেকে 2, তার মানে দুইটা। যদি আরও বাড়াই, এভাবে যদি বাড়াই x3, এভাবে যদি বাড়াইতে থাকি তাহলে xn, তাহলে এখানে 1 থেকে শুরু হয়ে উপরে যে হবে n। ঠিক আছে, তাহলে এইভাবে এত বড় একটা যোগ, শত শত সংখ্যার যোগফল আমরা একটা প্রতীকের সাহায্যেই নিয়ে আসতে পারি। আবার যদি এইটি আমরা গুণ করি i এর মান 1 থেকে n পর্যন্ত, তাহলে x1 গুণ x2 x3 এভাবে সর্বশেষ xn। তাহলে এই চলক আমরা এখানে xi, তাহলে এখানে প্রোডাক্ট চিহ্ন দিয়ে xi দেওয়া মানে কি, এখানে n সংখ্যক মান আছে, n সংখ্যক মানের গুণফল। এখানে সামেশন xi মানে কি, i এর মান 1 থেকে n পর্যন্ত, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, প্রথম থাকবে আগে, শেষ সংখ্যা থাকবে উপরে, এবং এটাকে সিরিজ আকারে লিখতে হবে। প্রথম থেকে শুরু হবে, 1-এর পরে 2, 2-এর পরে 3, এইভাবে যাইতে হবে। এভাবে যত বড় সংখ্যায় থাক এটাকে আমার সমাধান করতে হবে। তাহলে আমরা আরও কিছু ধর্ম দেখি, যেমন axi, এটা যদি আমরা লিখি তাহলে কি হবে, i এর মান 1 থেকে n। তাহলে আমরা জানি যে a হলো চলক, x হলো ধ্রুবক, তাহলে ধ্রুবকটা বের হয়ে যাবে, বাইরে চলে যাবে, i এর মান 1 থেকে n পর্যন্ত। এরকম যদি আরও লেখা যায় axi প্লাস b, হ্যাঁ, তাহলে i এর মান 1 থেকে n পর্যন্ত। তাহলে a সামেশন xi, i এর মান 1 থেকে n প্লাস সামেশন b n পর্যন্ত। কিন্তু এখানে ধ্রুবক নাই, চলক নাই, তাহলে চলক যেহেতু নাই, এখানে আমি b পাবো কয়টা b পাবো আমরা, এখানে সাম হলো n সংখ্যক মানের, তাহলে n সংখ্যক b আছে, nb পাওয়া যাবে। তারপরে সামেশন x প্লাস y, এটাও i এর, যদি একত্রে থাকে তাহলে i এর মান 1 থেকে n, তাহলে সামেশন xi, i এর মান 1 থেকে n প্লাস সামেশন yi, i এর মান 1 থেকে n, এভাবে লেখা যায়। তাহলে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দেই, এটার মধ্যে আমরা একটা ছোট্ট প্রবলেম দেখি, যেমন x1 এর মান যদি 2, x2 এর মান হইল 3, x3 এর মান হইল মনে করো কত 1।
তাহলে যে সামেশন এক্স আই স্কোয়ার কত, 2 নম্বরে সামেশন এক্স আই হোল স্কোয়ার কত। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বরে সামেশন এক্স আই স্কোয়ার, তাহলে এখানে আই এর মান 1 থেকে কত আছে, 3টা আছে, তাহলে x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x3 স্কোয়ার। তাহলে 1 এর মান হলো আমার 2, 2 স্কোয়ার, 2 এর মান হলো 3, 3 স্কোয়ার, 1 স্কোয়ার, তাহলে 4, 9, 1, তাহলে কত, 10, 14, এইটা পেলাম। এখন যদি আমি এটা হোল স্কোয়ার করি, সামেশন দ্বিতীয় প্রবলেম, সামেশন এক্স আই হোল স্কোয়ার, তাহলে কি হবে, যোগ করে, এটা হলো আগে যোগ করতে x1 x2 x3 আগে যোগ করলাম, তারপরে বর্গ, তাহলে x1 এর মান হলো 2 + 3 + 1 হোল স্কোয়ার, 4, 5, 6, 6 স্কোয়ার, 36। তাহলে দেখা যাইতেছে যে সামেশন এক্স আই স্কোয়ার নট ইকাল টু সামেশন এক্স আই হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটা মাঝে মাঝে পরীক্ষা আসে, যে এটা প্রমাণ করতে যে এটা হলো কি বর্গ করে যোগ, আগে বর্গ হবে তারপরে যোগ হবে, আর হলো যোগ করে বর্গ, আগে যোগ করব তারপরে বর্গ। তাহলে এখানে মান আসছে, একটা মান 14 আর একটা মান আসছে 36, তাহলে তারা কখনোই সমান হইতে পারে না। তাহলে তোমরা একটা প্রবলেম দেই আমি, তোমরা একটা সলিউশন করবা এবং দেখবা বইয়ের সাথে মিলে দেখবা, বইয়ে অনেকগুলো প্রবলেম আছে, এগুলো মিলে দেখবা। যেমন এটার সাথে যদি আরেকটা দেই, যেমন মাই ফ্রিকোয়েন্সি f1, এটার মান হইল 5, f2 হইল মনে করো 3, f3 হইল কি 3। তাহলে 1 নম্বরে কি হইতে পারে, সামেশন এফ আই এক্স আই, আই এর মান 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, কিন্তু আমার এখানে মান আছে কত, 3 পর্যন্ত, n থাকলেও তুমি 3 দিবা। তাহলে এটাকে কি f1 x1, f2 x2, f3 x3 এভাবে লিখবা, লেখার পরে মান বসাই দিবা। যেমন 5 × 2 + 2 × 3, 3 × 1, তাহলে কত, 10, 6, 3, তাহলে কত হলো 19, এই একটা মান আমার পাইলাম। তাহলে অনুরূপভাবে যদি এইটাই যদি কি থাকে, এফ আই এক্স আই স্কোয়ার, আই এর মান 1 থেকে 3 পর্যন্ত, তাহলে কি হবে, এটা স্কোয়ার করতে হবে, এক্স এর গুলাকে স্কোয়ার করতে হবে। তার মানে f1 x1 স্কোয়ার, f2 x2 স্কোয়ার, f3 x3 স্কোয়ার। তাহলে এইভাবে এক্স এর মানগুলা বসায় বর্গ করে তারপরে গুণ করতে হবে, আগে পাওয়ারে কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলক, ধ্রুবক এবং এগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করলাম। বইয়ের মধ্যে আরও সমস্যা আছে, তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই আস্তে আস্তে তুমি এটা সম্পর্কে জানতে পারবে। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।